السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. الحمد لله সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলেই দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ আমাদের আজকের বার্ষিক সালাফি সমন্বয় সভা ও প্রীতি ভোজ অনুষ্ঠানের আমাদের প্রিয় অতিথি, আমাদের প্রিয় শায়েখ মুফতি আব্দুর রহমান বিন আতাউল্লাহ, যিনি মঞ্চে উপবিষ্ট আছেন। সামনে আমার প্রাণপ্রিয় ছাত্রবৃন্দ এবং আমার প্রিয় দিনী ভাইগণ যারা আমার সামনে রয়েছেন, আরো রয়েছেন আমাদের এই কমপ্লেক্সের সাথে ওতপ্রোতভাবে জড়িত যে সকল দিনী ভাই, সকলের প্রতি শুভেচ্ছা। এবং আজকে আমাদের এই অনুষ্ঠানে আপনারা তসলিফ রেখেছেন বলে আপনাদেরকে জাযাকাল্লাহু খায়রান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমাদের যে সমন্বয় সভা, সালাফি সমন্বয় সভা, আমি এই বিষয়টাকে একটু সামান্য আপনাদের কাছে একটু বিবৃতি দিতে চাচ্ছি, এই জন্য যে আসলে যাতে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। সালাফি সমন্বয় সভা বলতে আমাদের, আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা আমাদের দিনী ভাইদের একে অপরের সাথে সমন্বয় বিষয়টা তা নয়। বিষয়টা হচ্ছে আমরা এই এবছর থেকে আমরা আগামী প্রতি বছরই আমরা একটা বার্ষিক সালাফি সমন্বয় সভা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে তৌফিক দেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদেরকে তৌফিক দেবেন। এই সমন্বয়টা হচ্ছে হলো আমাদের এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কমপ্লেক্স, এই কমপ্লেক্সের সাথে আমাদের ফরিদপুরের যে সকল দিনী ভাই আছেন যারা সালাফি মতাদর্শ অনুসরণ করে চলেন, তাদের সাথে আমাদের কমপ্লেক্সের সমন্বয়। এটা আমাদের কমপ্লেক্সের সাথে তাদের সমন্বয়। অ্যাকচুয়ালি একে অপরের সাথে দিনী ভাই সমন্বয় বিষয়টা সেরকম নয়, কমপ্লেক্সের সাথে সমন্বয়। আলহামদুলিল্লাহ আমরা আগামীতে প্রতি বছর এরকম একটি বার্ষিক সালাফি সমন্বয় সভা আমরা করবো এবং সেখানেও প্রীতি ভোজ থাকবে ইনশাআল্লাহ। আমরা এভাবে আমরা সিদ্ধান্ত নিতে চাই। আলহামদুলিল্লাহ আমার আজকে যে এই সালাফি সমন্বয় সভা, এখানে আমার কিছু প্রতিপাদ্য বিষয় রয়েছে, যে বিষয়গুলো আমি আপনাদের কাছে তুলে ধরবো। এর মাঝে আমি প্রথমেই তুলে ধরবো যে আমাদের এই কমপ্লেক্সে বিগত বছর অর্থাৎ 2024 সালে যে সকল কার্যক্রম দ্বীন ইসলাম প্রচারের জন্য যে সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে, এই সম্পন্ন কার্যক্রমগুলোর বিষয়ে আমি সামান্য একটু আপনাদের মাঝে তুলে ধরবো। এই কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে আমাদের, আপনারা জানেন যে আমাদের কমপ্লেক্স শুরু থেকেই, প্রথম থেকে এখানে জুম্মার খুতবা, বিভিন্ন মেহমান অতিথিদের নিয়ে জুম্মার খুতবা চলমান থাকে, আপনারা এটা অবগত আছেন। তো সেই ধারাবাহিকতায় আমাদের 2024 সালে যে সকল শায়েখগুলো আমাদের এখানে জুম্মার খুতবা প্রদান করেছেন, তার মধ্যে রয়েছেন শায়েখ মুখলেস বিন আরশাদ মাদানী হাফিজাহুল্লাহ, রয়েছেন মোহতারাম মোহাম্মদ শাহিনুর রহমান ভারত, রয়েছেন মোহতারাম রফিকুল ইসলাম বিন সাইদ, রয়েছেন ডক্টর মোকাররম বিন মহসিন মাদানী হাফিজাহুল্লাহ, রয়েছেন ডক্টর বজলুর রহমান, রয়েছেন জাহাঙ্গীর আলম ইসলাহি হাফিজাহুল্লাহ, রয়েছেন শাইখ আব্দুল মাতিন মাদানী, মোহতারাম আব্দুল্লাহ বিন এরশাদ, শাইখ আব্দুল বাসির বিন নরশাদ মাদানী হাফিজাহুল্লাহ, রয়েছেন সাইফুল ইসলাম খান মাদানী হাফিজাহুল্লাহ, রয়েছেন আব্দুল বারি বিন আব্দুল রউফ হাফিজাহুল্লাহ, রয়েছেন শাইখ ইয়াকুব বিন আব্দুল সালাম মাদানী, শাইখ মাহমুদুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ, রয়েছেন মোহতারাম মাহমুদ বিন কাসিম, রয়েছেন শাইখ মুফতি আব্দুর রহমান বিন আতাউল্লাহ, রয়েছেন সাবির হোসাইন বিন আব্দুল হান্নান,
রয়েছেন মাহবুব বিন মুজিবুর রহমান, রয়েছেন জুবায়ের বিন আতাউল্লাহ, রয়েছেন শহীদুল ইসলাম শহীদ। আরো রয়েছেন শহীদুল্লাহ বিন রহমতুল্লাহ এবং সাবের মাহমুদ। গত বছরে আমাদের এখানে এই কয়জন 24 সালে আমাদের এই কয়জন মাদানী ডক্টরেট এবং আমাদের স্থানীয় যারা আছেন ওলামা ইকরাম, তারা আমাদের এই কমপ্লেক্সে জুমার খুতবা প্রদান করেছেন। আলহামদুলিল্লাহ আমরা শ্রবণ করেছি এবং প্রতিটি জুমার খুতবা আমাদের লাইভ প্রোগ্রাম হয়েছে এবং লাইভ হিসাবে প্রতিটি জুমার খুতবা আমাদের এখানে আমাদের আইডিতে, আমাদের কমপ্লেক্সের আইডি এবং আমার আইডিতে এগুলো আছে, আপনারা সকলে দেখেছেন আলহামদুলিল্লাহ এবং রয়েছে, আপনারা দেখতে পাবেন। এছাড়া আমাদের গত বছরের যে রমজান, এই রমজানে আমরা দুটো ইফতার মাহফিল, বড় ধরনের দুটো ইফতার মাহফিল করেছিলাম, যার একটিতে ছিলেন আমাদের শায়েখ ডক্টর হেদায়েতুল্লাহ এবং আমাদের একজন অতিথি ছিলেন ইসামিয়া। এছাড়া আরেকটা ইফতার মাহফিল হয়েছিল যেখানে ছিলেন মোহতারাম আকবর বিন আবেদ, আমাদের এখানে অতিথি হিসাবে এসেছিলেন। আমরা সুসম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে। ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা দুটো সালাত আমাদের এখানে অনুষ্ঠিত হয় এবং এই দুটো সালাতেই আমাদের এখানে আমাদের খতিব ছিলেন সাবের মাহমুদ। এছাড়া ইসলামিয়া হালাকা হয়েছে আমাদের এখানে, ইসলামী হালাকায় ছিলেন ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি হাফিজাহুল্লাহ, আপনারা অবগত আছেন। ইসলামিক সেমিনার অনুষ্ঠিত হয়েছিল গত বছর। ইসলামিক সেমিনারে আমাদের এখানে তাশরিফ রেখেছিলেন শায়েখ ডক্টর সাইফুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ, উপস্থিত ছিলেন শায়েখ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী হাফিজাহুল্লাহ, উপস্থিত ছিলেন আমাদের প্রিয় শায়েখ মুফতি আব্দুর রহমান বিন আতাউল্লাহ। এছাড়া আপনারা জানেন আমাদের যে কাঙ্ক্ষিত সালাফি কনফারেন্স, যেটি আমরা বিভিন্ন কারণবশত আমাদের প্রথম কনফারেন্সটা আমাদের বন্ধ ঘোষণা অর্থাৎ স্থগিত ঘোষণা করতে হয়। আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটাই কল্যাণকর ছিল আমাদের জন্য, নিশ্চয়ই এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেটা ক্যান্সেল হয়েছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় এবং আমাদের প্রচেষ্টায় এই সালাফি কনফারেন্স আমরা আবার করতে পারি আলহামদুলিল্লাহ। যে সালাফি কনফারেন্সটা আমাদের বাংলাদেশের অনেক বড় বড় আলেম ওলামা, মাদানী এবং ডক্টরেট আলেম ওলামা আমাদের এখানে তাশরিফ রেখেছিলেন, যার মধ্যে রয়েছেন শায়েখ ডক্টর মঞ্জুর ইলাহি হাফিজাহুল্লাহ, উপস্থিত ছিলেন শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানী হাফিজাহুল্লাহ, উপস্থিত ছিলেন আব্দুল মাতিন মাদানী হাফিজাহুল্লাহ, উপস্থিত ছিলেন শায়েখ আব্দুল বাসির বিন নওশাদ মাদানী হাফিজাহুল্লাহ, উপস্থিত ছিলেন শায়েখ আব্দুল্লাহ হিল কাফি মাদানী হাফিজাহুল্লাহ, উপস্থিত ছিলেন শায়েখ ইয়াকুব বিন আব্দুস সালাম মাদানী হাফিজাহুল্লাহ, উপস্থিত ছিলেন মুফতি আব্দুর রহমান বিন আতাউল্লাহ, উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম সাইদ হাফিজাহুল্লাহ, উপস্থিত ছিলেন এম রিয়াজুল ইসলাম, উপস্থিত ছিলেন আবু বকর মাক্কি, আরো উপস্থিত ছিলেন ফরিদুল ইসলাম, উপস্থিত ছিলেন সাবের মাহমুদ, উপস্থিত ছিলেন সাবির হোসাইন বিন আব্দুল হামিদ। এই ছিল আমাদের গত বছরে যে আমাদের ইসলামিক সেমিনার মাহফিল, জুমার খুতবা, আমাদের যে ইফতার মাহফিল এবং সালাফি কনফারেন্স, এগুলো আমাদের বাইরে থেকে আমাদের ফরিদপুরে যে সকল শায়েখগুলো এখানে তাশরিফ রেখেছিলেন, উপস্থিত হয়েছিলেন, আলোচনা করেছিলেন, জ্ঞানগর্ভ আলোচনা, যেটা আমরা শুনতে পেয়েছি। আমাদের ফরিদপুরে যার প্রচার প্রসার হয়েছে আলহামদুলিল্লাহ, তাদের কথা এখানে আমাদের সকলে শুনেছে এবং আমাদের যে অনলাইন রয়েছে, অনলাইন চ্যানেলগুলো রয়েছে, সেখানে গিয়েছে, বিভিন্ন মিডিয়ায় গিয়েছে, বিভিন্ন সামাজিক মাধ্যমে, বিভিন্ন ইউটিউবের মাধ্যমে ছড়িয়ে ছিটিয়ে সব জায়গায় দাওয়াতি কাজ, সব স্থানে দাওয়াতি কাজ হয়েছে ইনশাআল্লাহ। সর্বশেষ আমাদের যে বার্ষিক শিক্ষা সমাপনী ও মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমরা করেছিলাম ডিসেম্বর মাসের 21 তারিখে। সেখানেও আমাদের একজন খুব প্রিয় মানুষ, আমাদের খুব প্রিয়জন, তিনি এখানে তাশরিফ রেখেছিলেন। তিনি হচ্ছেন ইঞ্জিনিয়ার এনামুল হক। তো আমরা সেই প্রোগ্রামটাও খুব সুন্দরভাবে বাস্তবায়ন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এই ছিল আমাদের হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কমপ্লেক্সের
2024 সালের যে দাওয়াতি কার্যক্রমগুলো, এই দাওয়াতি কার্যক্রমগুলো আমাদের এখানে হয়েছে, আলহামদুলিল্লাহ সুসম্পন্ন হয়েছে। আপনারা অবগত আছেন যে আমাদের এই কমপ্লেক্সটি মাদ্রাসায় উন্নীত হয়েছে শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ এর হাত ধরে। গত 2023 সালের অক্টোবর মাসের বোধহয় 20 তারিখ বা 21 তারিখ, আমার স্মরণ আসতেছে না, তিনি উদ্বোধন করে গিয়েছিলেন। তখন থেকে গুটি গুটি পায়ে আমাদের এখানে মাদ্রাসার কার্যক্রম চালু হয়। প্রথম দিকে খুব কম ছাত্র সংখ্যা ছিল, 1-2 জন মাত্র ছাত্র সংখ্যা এখানে ছিল। জানুয়ারি মাস পর্যন্ত আমাদের 2-3 জন ছাত্র এখানে ছিল এবং তারাই এখানে থেকে শিক্ষা গ্রহণ করেছিল। জানুয়ারির পরে যে আমরা অল্প কিছু ছাত্র পাই, পরবর্তীতে মাঝে মধ্যে যা আসছে আমরা মোটামুটি গত বছরে আমাদের প্রায় 55 থেকে 60 জন পুরুষ এবং মহিলা অর্থাৎ বালক এবং বালিকা শাখার ছাত্রছাত্রী এখানে পাঠ গ্রহণ করেছে, দ্বীন ইসলামের শিক্ষা গ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে একজন বালক এবং একজন বালিকা আমাদের এখান থেকে হিফজুল কোরআন শেষ করেছে উন্নত প্রতিষ্ঠানে তারা পাঠ গ্রহণ করছে। আলহামদুলিল্লাহ আপনারা অবগত আছেন, আমরা দুজনকেই আমরা তাদেরকে সংবর্ধনা দিয়েছি, সংবর্ধনা অনুষ্ঠান আমাদের এখানে হয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের যে ছাত্রছাত্রী ছিল, গত বছরের যে ছাত্রছাত্রী ছিল, তারা বিভিন্ন অনুষ্ঠানে পারফরমেন্স করেছে, সালাফি কনফারেন্স, ইসলামিক সেমিনার এবং অন্যান্য যে আমাদের যে দাওয়াতি কার্যক্রমগুলো হয়েছে। আবার ওই চরমাধব দিয়া একটা দাওয়াতি কার্যক্রম হয়েছিল, যেখানে আসছিলেন শাইখ ডক্টর ইমাম হোসাইন হাফিজাহুল্লাহ, সেখানেও আমাদের ছাত্রছাত্রী পারফরমেন্স করেছে, আপনারা দেখেছেন, অবগত আছেন। আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চারা যে সকল পারফরমেন্স করেছে, এগুলো যেহেতু আপনারা অবগত আছেন, আপনারা জানেন, বুঝতে পেরেছেন যে আমাদের প্রতিষ্ঠানে কি ধরনের পাঠদান করানো হয়, তাদের বক্তব্য, তাদের বন্ধ করে দিল কেউ, দেখো তো, সুইচ বন্ধ করে দিচ্ছে বোধহয়, তাদের বক্তব্য, মাইকটা বন্ধ করে দিচ্ছে কেউ, যে আলহামদুলিল্লাহ। তো তাদের পারফরমেন্স আপনারা দেখেছেন, তাদের ইসলামিক বক্তব্য, তাদের খুতবা দেওয়ার প্র্যাকটিস, এবং তারা 2-1 জন আমাদের কমপ্লেক্সে খুতবাও দিয়েছে, ছোট মানুষ, খুব ছোট মানুষ খুতবা দিয়েছে। তাদের ইংরেজি বক্তব্য, বাংলা বক্তব্য এবং ইসলামিক যে বক্তব্য, এগুলো আপনারা দেখেছেন। ফলে ওই লাইনে আমি যেতে চাচ্ছি না, আপনারা অবশ্যই আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠানে বর্তমানে অনেক ছাত্রছাত্রী, আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অনেক ছাত্রছাত্রী দিয়েছেন। মাত্র 1 বছরের ব্যবধানে আমাদের এই প্রতিষ্ঠান এতটা ডেভেলপ হয়েছে, এতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেভেলপ করিয়ে দিয়েছেন, এটি কল্পনাতীত। আমার জন্য, আমার কল্পনা করতে আমার খুব মনে হয় যে কিভাবে সম্ভব হলো। তো আসলে আল্লাহ চাহেন তো কোনো কিছুতেই ঠেকানো সম্ভব না। সেক্ষেত্রে আমাদের মাদ্রাসা প্রতিষ্ঠানে পুরুষ এবং মহিলা অর্থাৎ বালক এবং বালিকা উভয় শাখায় বর্তমানে 80 জন প্লাস ছাত্রছাত্রী, যাদেরকে আমি আসলে মহিলা মাদ্রাসায় আমি ওদেরকে জায়গা দিতে পারছি না, তাদের খুব গ্যাদারিং এর ভিতরে তাদের থাকতে হয়। পুরুষ মাদ্রাসা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমাদের অ্যাকোমোডেশন ভালো, আবাসিকের ব্যবস্থা ভালো, ফলে এখানে সমস্যা হচ্ছে না, কিন্তু মহিলাদের খুব সমস্যা হচ্ছে। সেখানে আমাদের আবার নতুন করে ঘর তুলতে হবে বোধহয়, দেখা যাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দেবেন আলহামদুলিল্লাহ। তো আমাদের এখন 80+ ছাত্রছাত্রী এখানে পাঠ গ্রহণ করছে এবং ফরিদপুরে সহিহ আকীদার বিস্তার লাভে এরা কাজ করবে। এরা একদিন এখান থেকে বেরিয়ে যাবে, ভালো শিক্ষা গ্রহণ করবে,
বিশুদ্ধ দ্বীন ইসলাম শিক্ষা গ্রহণ করবে। বিশুদ্ধ দ্বীন ইসলাম শিক্ষা গ্রহণ করে নিশ্চয়ই এরা বেরিয়ে যেয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে তারাও দ্বীন ইসলামের প্রচার প্রসার করবে ইনশাআল্লাহ, আমরা আশা করি। আলহামদুলিল্লাহ, আমাদের এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আমাদের এই প্রতিষ্ঠানে আমি এ পর্যায়ে আসতে চাচ্ছি যে আমাদের এই প্রতিষ্ঠানে যারা আমাদের এই অর্থনৈতিক বিষয়গুলো, যেমন আমাদের এই যে বাচ্চারা আছে, আমাদের এই বাচ্চাদের মাসিক বেতন হচ্ছে 3,000 টাকা। বাট আমাদের এখানে মাসিক বেতন 3,000 টাকা দেয় এই 80 জনের মধ্যে সর্বোচ্চ 10 জন মতো হতে পারে। আলহামদুলিল্লাহ, আমি জানি না, এরকম একটা আইডিয়া করে বললাম, 10 জন 12 জন বা 8 জন এরকম। আর বাদ বাকি দেখা যাচ্ছে 1,000 থেকে শুরু, 1,000, 1,500, 2,000, 2,500 এভাবে তাদের বেতন তারা দেয়। অর্থাৎ তারা অসহায়। দেখা যাচ্ছে যে এমন পিতার সন্তান যে আমি যদি তাদেরকে কিছু সহযোগিতা করি তাহলে তাদের খুব ভালো হয়। দেখা যাচ্ছে যে একজন ভ্যান চালাচ্ছেন, তিনি তার বাচ্চাটাকে সহিহ আকীদার শিক্ষা গ্রহণের জন্য মাদ্রাসায় শিক্ষা দেওয়ার জন্য তিনি এখানে ভর্তি করেছেন, কিন্তু তেনার ওই সামর্থ্য নেই যে এখানে তিনি এই ব্যয় নির্বাহ করবেন। ফলে বিভিন্নভাবেই তাদেরকে আমাদের ছাড় দিয়ে এগিয়ে যেতে হচ্ছে। এছাড়া আমাদের এখানে এতিমখানা রয়েছে, এতিমখানায় 4 জন ফুল এতিম আছেন, যারা এখান থেকে ফুল ফ্রি ভাবে তারা এখানে পড়ালেখা করে। তাহলে অসহায় বাচ্চা এবং এতিম বাচ্চা এদের যে একটা গ্যাপ, এই গ্যাপটা আমাদের পূরণ করা খুবই কষ্টসাধ্য হচ্ছে। ফলে আমাদের এই হামজা কমপ্লেক্সের সাথে যারা সম্পৃক্ত আছেন এবং আমার দিনী ভাই যারা এই অনলাইনে বিভিন্ন জায়গায় দেশ বিদেশে বিভিন্ন জায়গায় যারা দেখতে পাচ্ছেন আমাদের এই অনুষ্ঠানকে, সকলের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে উত্তম ঋণ প্রদানের জন্য বলবো, আপনারা আমাদের প্রতিষ্ঠানে সাহায্যের জন্য এগিয়ে আসবেন। আমাদের যারা দিনী ভাই আছেন ফরিদপুরে, এই দিনী ভাইদের কাছে অনুরোধ থাকবে, আপনারাও মান্থলি যা পারেন, যা সম্ভব হয়, যতটুকু সম্ভব হয়, আপনারা দ্বীন ইসলাম প্রচারের জন্য, আমাদের এই বাচ্চাদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য, এই বাচ্চারা যাতে বড় হয়ে এখান থেকে শিক্ষা গ্রহণ করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দ্বীন ইসলাম প্রচার করে, সেই উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টিতে আমাদের এই বাচ্চাদের খাবারের জন্য আপনারা যতটুকুন পারেন আমাদের পাশে এসে দাঁড়ান। আমাদের দিনী ভাই যারা আমাদের এই হামজা কমপ্লেক্সের সাথে জড়িত আছে, সকলকে আমি অনুরোধ করব যে আপনারা আমাদের বিগত দিনে যতটুকুন সহযোগিতা করেছেন এই সহযোগিতাটা অব্যাহত রাখবেন। এটা আমার বিনীত অনুরোধ যে আপনারা অব্যাহত রাখবেন। মাঝে মধ্যে আমার ফোন দেওয়া হয় না বা যোগাযোগ করা হয় না, এজন্য আমি ক্ষমা প্রার্থী। আমি মাঝে মধ্যে যোগাযোগ করতে পারি না, আমার কাছেও কেমন যেন লাগে যে একজনকে বলবো, এটা আমার কাছে খুব খারাপ লাগে, এই জন্য আমার হয় না। আসলে আমি যে যোগাযোগ করি না, এদের বিরূপ কোনো কিছু আপনারা চিন্তা করবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে আমার উপর ভুল বুঝবেন না। আমি যেটা বললাম আসলে বিষয়টা ওরকম, আমার চাওয়া হয় না, চাইতে গেলে আমার কেমন যেন লাগে, মনে হয় যে আমি চাইবো, এটা কি ঠিক হবে, আমার এরকম মনে হয়। তো যাই হোক, আপনারা যারা বিগত দিনে আমাদের এখানে অর্থনৈতিক সহযোগিতা করেছেন, তারা আগামীতে এই অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত রাখবেন। আপনারা অবগত আছেন যে আমরা রমাদান মাসে আমরা যে প্রোগ্রাম চালু রাখি সেটা হচ্ছে রমাদান মাসে আমাদের 30টা রমজানেই এখানে ইফতারির ব্যবস্থা হয় এবং গত বছর আপনারা সকলেই এখানে ইফতারিতে অংশগ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ। গত বছরের ন্যায় এবারও আমি আপনাদের কাছে বিনীত আহ্বান জানাচ্ছি, আমাদের এই 30টি রমজানে আপনারা আমাদের পাশে এসে দাঁড়াবেন। আপনারা একটা জিনিস মনে রাখবেন যে আপনি যদি এখানে ইফতারির ব্যবস্থা করেন তাহলে এখানে 80 জন বাচ্চা খাবে। তো 80 জন বাচ্চা যদি খায় এবং তারা যদি একটু দোয়া করে তো আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই কবুল করবেন। আপনার মনের ইচ্ছা আপনি যা চাচ্ছেন অবশ্যই কবুল করবেন। এই জন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে আমাদের সামনে মার্চ মাসে রমাদান শুরু, ফলে এই রমাদানে আমাদের 30টা রমাদানে আমরা ইফতারির ব্যবস্থা রাখবো এবং এই বাচ্চারা খাবে এবং সেখানে আমি চাই যে আগামী রমজান মাসে যে 4টে জুম্মা আছে এই 4টে জুম্মায় আমরা ইফতার মাহফিল করতে।
4টে জুম্মাই আমরা ইফতার মাহফিল করতে চাই। সেক্ষেত্রে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে আমার দিনী ভাইরা যারা আছেন, ফরিদপুরে যারা আমার দিনী ভাইরা আছেন এবং যারা অনলাইনে এবং লাইভের মাধ্যমে আমার প্রিয়জন যারা দেখছেন, তাদের কাছে আমার উদাত্ত আহ্বান, আপনারা অবশ্যই আমাদের রমজান মাসের ইফতারির জন্য পার্টিসিপেট করবেন। যে যতটুকুন পারেন আপনারা পার্টিসিপেট করবেন, এটি আমার বিনীত অনুরোধ। আপনারা অবগত আছেন যে আমাদের রমজান মাসে আমরা প্রতিটি জুম্মায় আমরা মাদানী ডক্টরেট আলেমগুলোকে দাওয়াত করে থাকি। গত বছরও আমাদের এই আলেমগুলো এসছেন, এখানে দাওয়াতি কার্যক্রম করেছেন। আলেমগণ এখানে আসছেন, আমরা দাওয়াতি কার্যক্রম করেছেন এবং এখানে বক্তব্য রেখেছেন, জুম্মার খুতবা দিয়েছেন। সেই ধারাবাহিকতায় আমাদের এবছর জুম্মার খুতবায়, রমজান মাসের জুম্মার খুতবায় যারা অংশগ্রহণ করবেন, যাদের আমি জুম্মার খুতবার জন্য রমজান মাসে আমি যাদের শিডিউল পেয়েছি এবং যারা তসরিফ রাখার জন্য আমাকে আমার দাওয়াত গ্রহণ করেছেন, তার মধ্যে রয়েছেন রমজান মাসে রয়েছেন শায়েখ আব্দুল মতিন মাদানী হাফিজাহুল্লাহ, প্রথম জুম্মায় রয়েছেন। দ্বিতীয় জুম্মায় রয়েছেন শায়েখ ডক্টর কাবিরুল ইসলাম হাফিজাহুল্লাহ। 21 তারিখের জুম্মায় রয়েছেন আব্দুল নূর মাদানী হাফিজাহুল্লাহ। এটা রদবদল হতে পারে, কারণ এখানে আমরা চেষ্টা করছি শায়েখ মুজাফর বিন মাহসিন হাফিজাহুল্লাহকে আনার জন্য। রদবদল হওয়ার সম্ভাবনা আছে। 28 মার্চ অর্থাৎ শেষ জুম্মায় আসেন শায়েখ ইয়াকুব বিন আব্দুস সালাম মাদানী হাফিজাহুল্লাহ। অর্থাৎ আমাদের 4টি জুম্মাই বুক, 4টি জুম্মার ভিতরে আমাদের ডক্টরেট মাদানী আলেম এখানে জুম্মার খুতবা প্রদান করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সহজ করুন আমাদের জন্য এবং আপনারা সকলেই আমাদের পাশে থাকবেন, আমাদের সাথে থাকবেন, এটা আমি আশাবাদী। আমাদের যে চলমান জুম্মার খুতবার প্রোগ্রাম হামজা কমপ্লেক্সে রয়েছে, তার মধ্যে আমাদের 31 জানুয়ারিতে জুম্মার খুতবা প্রদান করবেন সাইফুল্লাহ আব্দুর রশিদ মাদানী হাফিজাহুল্লাহ। 7 ফেব্রুয়ারি জুম্মার খুতবা প্রদান করবেন মাহবুবুর রহমান বিন মুজিবুর রহমান। 14 ফেব্রুয়ারিতে আমাদের এখানে জুম্মার খুতবা প্রদান করবেন শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানী হাফিজাহুল্লাহ। 21 ফেব্রুয়ারিতে জুম্মার খুতবা প্রদান করবেন মাহমুদুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ। এছাড়া মার্চ মাসে তো আমি বলেইছি, মার্চের পরে যে এপ্রিলের 4 তারিখে অর্থাৎ আমাদের ঈদ উল ফিতরের পরে যে জুম্মাটা, এই জুম্মায় আমাদের এখানে জুম্মার খুতবা প্রদান করবেন ডক্টর হেদায়েতুল্লাহ। আমরা চাচ্ছি ঈদ উল ফিতরেও একজন মাদানী আলেমকে খুতবা প্রদানের জন্য এখানে রাখার জন্য। আমি ধৈর্য ধারণ করে আছি যে 14 তারিখে আমাদের আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানী হাফিজাহুল্লাহ আসবেন। আমরা দিনী ভাইরা যারা উপস্থিত থাকব, আপনারা সকলেই আমার সঙ্গে তাকে ধরবেন। আমরা চাচ্ছি যে তিনি যদি আসতে পারেন তাহলে আমাদের জন্য ভালো হয়। আমরা সকলেই তাকে একেবারে অক্টোপাসের মতো ধরবো, যেন তিনি আমাদের এখানে জুম্মার খুতবায় ঈদ উল ফিতরের খতিব হিসাবে তাকে যেন আমরা পাই। এই জন্য আপনারা আমার সাথে সহযোগিতা করবেন। 25 এপ্রিল আছে মহতারাম মোহাম্মদ হাবিবুল্লাহ। 9 মেতে জুম্মার খুতবা দেবেন মহতারাম আবদুল্লাহ বিন এরশাদ। 23 মেতে জুম্মার খুতবা দেবেন মোখলেস বিন আরশাদ মাদানী হাফিজাহুল্লাহ। 13 জুনে জুম্মার খুতবা দেবেন শায়েখ আবুল হাশেম কাশিমি। 1 আগস্ট জুম্মার খুতবা দেবেন শায়েখ সাইফুল ইসলাম খান মাদানী হাফিজাহুল্লাহ। এভাবে আমাদের জুম্মার খুতবাগুলো বুক হয়ে যাচ্ছে। আমাদের মুফতি আব্দুর রহমান বিন আতাউল্লাহ হাফিজাহুল্লাহ, তিনিও আমাদের জুম্মার খুতবা দেবেন, যে কোনো সময় চলে আসবেন, ওনার শিডিউলটা আমার লেখা নেই। এভাবে আমাদের জুম্মার খুতবাগুলো চলমান থাকবে আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে আরেকটি উদাত্ত আহ্বান রয়েছে, সেটা হচ্ছে আমাদের অর্থনৈতিক চাহিদা রয়েছে, যথেষ্ট অর্থনৈতিক চাহিদা রয়েছে এবং আমাদের এখানে এতিম বাচ্চারা লেখাপড়া করছে। পাশাপাশি আমাদের 90% বাচ্চাই
90% বাচ্চাই এখানে অসহায়, অর্থাৎ আমাদের যে নির্ধারিত বেতন রয়েছে সেই বেতন দিতে পারে না তারা। সুতরাং আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা আপনাদের জাকাতের কিছু অংশ যতটুকু সম্ভব আমাদের প্রতিষ্ঠানে আপনারা দেবেন, এই বাচ্চাদের লালন পালনের জন্য দেবেন। এটা আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আপনাদের যার যে জাকাত আছে, আমার এই প্রোগ্রামের কথা যাদের কাছে যাচ্ছে, যাদের কাছে পৌঁছাচ্ছে, সকলের কাছেই আমার উদাত্ত আহ্বান, আমাদের এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কমপ্লেক্সের সাথে আপনারা জাকাতের অর্থ দিয়ে আমাদের সাথে জড়িত থাকবেন ইনশাআল্লাহ, আমি আশাবাদী। আমাদের যে এতিম বাচ্চারা এখানে পড়ছে, 4 জন এতিম বাচ্চা, যাদেরকে আমরা ফুল ফ্রিভাবে এখানে পাঠদান করি। একজন বাচ্চা, আপনারা তো জানেন যে দ্রব্যমূল্যের কি অবস্থা এখন। এই দ্রব্যমূল্যের বাজারে এখন একটু তরকারির দাম কম, এখন তো 20 টাকা আলুর কেজি, কিন্তু একটা সময় 80 টাকা 100 টাকা আলুর কেজি ক্রয় করে আমাদের এই মাদ্রাসার ছাত্রদেরকে খাওয়াইতে হয়েছে আমাদের। কারণ এটা তো খাওয়াটা তো আসলে দৈনন্দিন বিষয়, এটা তো আসলে এমন কিছু না যে আমি পড়লাম না হলো, আমি ভালো জামা পড়লাম না হয়ে গেল, বিষয়টা তো তা না, খেতে দিতেই হবে যেভাবেই হোক। তো সেই অবস্থায় আমরা এদেরকে খাবার দিতে পেরেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহযোগিতা করেছেন, আর তার ইচ্ছায় আমরা এটা করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে যে আমাদের এখানে যে বাচ্চাগুলো এতিম এবং অসহায়, একটা বাচ্চা, অন্তত একটা বাচ্চার আপনারা দায়িত্ব গ্রহণ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টিতে, আমাদের সন্তুষ্টি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টিতে আপনারা এক একজন যদি চিন্তা করেন যে একটা বাচ্চার আপনি লালন পালনের বা এখানের খরচের ব্যয়ভারটা আপনারা নিলেন, তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। 4টে বাচ্চা এখানে আছে, আর অসহায় বাচ্চা আছে, দেখা যাচ্ছে একজন 1000 টাকা বেতন দেয়, 1500 টাকা বেতন দেয়, 2000 টাকা বেতন দেয়। ফলে তাদের ওই যে বেতনটা গ্যাপ আছে, আপনারা যদি চিন্তা করেন যে একটা বাচ্চার বেতনের গ্যাপ আমরা দিয়ে দেব, আমরা কিন্তু দিতে পারি। তো সেক্ষেত্রে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা আমাদের এই বাচ্চাদের কিছু লালন পালনের দায়ভার আপনারা গ্রহণ করবেন, আমাদের সাথে থাকবেন। আমরা বিশুদ্ধ আকীদার অর্থাৎ কোরআন এবং বিশুদ্ধ হাদিস বিস্তার লাভ এবং এটা দাওয়াত সকলের মধ্যে পৌঁছে দেওয়াই আমাদের এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কমপ্লেক্সের মূল এবং প্রধান উদ্দেশ্য। আমাদের এই প্রতিষ্ঠান একটি অলাভজনক প্রতিষ্ঠান, এখানে কোনো প্রকার লভ্যাংশ কোথাও মানে বাচ্চাদের বেতন নিয়ে কোথাও এখান থেকে কারো পকেট ভারী করা হয় না, বরং এই প্রতিষ্ঠানে প্রতি মাসে 30,000, 40,000, 50,000 ঘাটতি রয়েছে, যে ঘাটতি আমাদের দিনী ভাইদের পকেট থেকে এই ঘাটতিটা পূরণ হয়ে থাকে। সুতরাং আমরা এখানে যা কিছু করছি সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য করছি। একটা বাচ্চাকে এখানে আমরা যে পাঠদান দিচ্ছি সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। ফলে আমাদের এখানে কোনো প্রকার লভ্যাংশের বিষয় নেই, কোনো প্রকার অর্থনৈতিক মানে চাওয়া পাওয়া এখানে আমাদের নেই। এ কারণে আপনারা এখানে যা অনুদান প্রদান করবেন, যা কিছু আপনারা আমাদের এখানে দান করবেন, তাই ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, এই বাচ্চাদের লালন পালনের জন্য, এই কমপ্লেক্সের উন্নয়নের জন্য ব্যয়িত হবে ইনশাল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। পাশাপাশি আমরা যেন ফরিদপুরের বুকে আমরা যে সহিহ আকীদার যে একটা জাগরণ সৃষ্টি করতে পেরেছি, আমাদের প্রতিষ্ঠান যে সহিহ আকীদার কোরআন হাদিসের যে বিশুদ্ধ জ্ঞান, বিদআত এবং শিরক মুক্ত যে বিশুদ্ধ জ্ঞান আমরা বিস্তার লাভ করতে পারছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টিতে যে আমরা এটি এগিয়ে যেতে পারছি, বিগত দিনে যেন এভাবেই আমাদের দাওয়াতি কার্যক্রমগুলো এগিয়ে যায়, জুম্মার খুতবা এভাবে প্রচলিত থাকে এবং এভাবে যেন আমাদের এখানে নতুন নতুন শায়েখ, বড় বড় শায়েখগুলো আমরা যেন এখানে আনতে পারি। বিগত আগামী 25 সাল অর্থাৎ এই 25 সাল যেন 2025 সাল যেন আরও ভালোভাবে আমাদের দাওয়াতি প্রোগ্রামগুলো বেগমান হয়, এই জন্য আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদেরকে দোয়া করবেন। আমাদের এই কমপ্লেক্সের সাথে যে সকল দিনী ভাই যারা ওতপ্রোতভাবে জড়িত,
আমি মনে করি আমাদের ফরিদপুরের সকল দিনী ভাই আমাদের সঙ্গে জড়িত। আমি এখানে পৃথকীকরণ করতে চাই না, আমরা কেউ পৃথক নই। যেহেতু আমরা আকীদাগতভাবে সবাই এক, কেউ ভিন্ন নই, এবং আমাদের হতে পারে কারো মতের সাথে কারো মিলছে না, সেটা ভিন্ন জিনিস, কিন্তু আকীদা আমাদের সকলের এক। সুতরাং আমি মনে করি যে আমাদের ফরিদপুর এবং সারা বাংলাদেশে যারা সহি আকীদা পোষণ করে, যারা আহলে হাদিস সালাফি মানহাজকে অনুসরণ করে, আমরা সকলেই এক। ফলে আমরা সকলেই সকল প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকব, দলমত নির্বিশেষে, এবং সংকীর্ণতা, রেষারেষি, অহংকার ব্যতি রেখে। এটা আমি সকলের কাছে উদাত্ত আহ্বান জানাই। আমাদের ফরিদপুরে যারা আছি আমরা সকলেই একতাবদ্ধ হয়ে যেন আমরা সকলে একসাথে পথে চলতে পারি, একসাথে কোরআন হাদিসের দাওয়াত দিতে পারি, একসাথে বিশুদ্ধ আকীদার প্রচার প্রসার করতে পারি। এজন্য আপনারা সকলেই আমাদের সাথে যুক্ত থাকবেন ইনশাল্লাহ, আমি আশাবাদী। আমাদের কমপ্লেক্সে সর্বশেষে আমি বলতে চাচ্ছি যে আমাদের কমপ্লেক্সের সাথে যারা জড়িত আছেন তাদেরকে জাযাকাল্লাহু খায়রান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে আমাদের কমপ্লেক্সের সাথে যুক্ত থাকার জন্য তৌফিক দান করুন, এবং যারা যুক্ত হতে পারেনি তাদের প্রতি ভালোবাসা রইল। আপনারা অবশ্যই আমাদের কমপ্লেক্সের সাথে যুক্ত থাকবেন, আমাদের কমপ্লেক্সের সাথে যুক্ত হবেন, দ্বীন ইসলাম প্রচারের জন্য আমাদের সাথে পায়ে পা মিলিয়ে এগিয়ে যাবেন, আমি আশাবাদী। পরিশেষে আমি সকলকে ধন্যবাদ জানাই যে আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা আজকের এই অনুষ্ঠানে আমাদের এখানে তাশরিফ রেখেছেন। আমরা এই অনুষ্ঠান শেষে কিছুটা আপ্যায়ন গ্রহণ করব, আমরা এখানেই বসে আমরা খানা খাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আমাদের খাওয়ার তৌফিক দেন, আলহামদুলিল্লাহ। আর সবশেষে আমি আপনাদেরকে শুধু আমাদের কমপ্লেক্সের অনুদান প্রদানের জন্য যে বিকাশ, নগদ এবং ডাচ বাংলা ব্যাংকের যে অ্যাকাউন্ট রয়েছে, এই অ্যাকাউন্ট এবং আমাদের ইসলামী ব্যাংকের যে অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্টটা আমি বলে দিতে চাচ্ছি। সেটা হচ্ছে আমাদের এই কমপ্লেক্সে অনুদান প্রদানের জন্য আপনারা বিকাশ, নগদ, ডাচ বাংলা ব্যাংক পার্সোনাল নাম্বার ব্যবহার করতে পারেন, যে নাম্বারটি হচ্ছে 01857503939। আমি আবার নাম্বারটা বলছি, নাম্বারটা হচ্ছে 01857503939। আমাদের কমপ্লেক্সের এই একটাই নাম্বার, আর কোনো নাম্বার নেই। এই একটা নাম্বারই আপনারা আপনাদের দান অনুদান আমাদের কমপ্লেক্সে দিতে পারবেন ইনশাল্লাহ। আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, ব্যাংক অ্যাকাউন্টটি হচ্ছে, ব্যাংক অ্যাকাউন্টের নাম হামজা রাদিয়াল্লাহ ফাউন্ডেশন। ব্যাংক অ্যাকাউন্টের নাম হামজা রাদিয়াল্লাহু আনহু তাআলা ফাউন্ডেশন। হিসাব নং 20507720013821 আমি আবার নাম্বারটা বলছি, 20507720013821 ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, সদর উপজেলা উপশাখা, ফরিদপুর। আমাদের সাথে যুক্ত থাকবেন। আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন, আমাদের শায়েখ সহ সকলকে জাযাকাল্লাহু খায়রান। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।